কলেজে পরীক্ষা দিতে গেলে কলেজের অস্থায়ী কর্মীকে টাকা দিতে হবে, না হলে প্রাণনাশের হুমকি। চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় আরামবাগ মহকুমা, যেখানে রাজ্যে শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি, টাকা দিয়ে চাকরি, এই নিয়ে এত আলোচনা, সেখানে রাজ্য সরকারেরই কলেজের অস্থায়ী কর্মী পড়ুয়াদের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে। দিনের পর দিন অবৈধভাবে এই কাণ্ড কারখানা চলছে। হুগলির গোঘাটের অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের ঘটনা। নেতাজি মহাবিদ্যালয়ের এক ছাত্রর পরীক্ষা সেন্টার পড়েছে অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ে। সেখানে এক কলেজের অস্থায়ী কর্মী সৌনভ সাঁতরাকে জোরপূর্বক টাকা দিতে হচ্ছে, ফোন পেতে, কখনো আবার ক্যাশ টাকা। টাকা না দিলে প্রাণনাশের হুমকি। অভিযোগ গভর্নিং বডি সভাপতি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যদি কোনো ছাত্র থাকে তারা প্রিন্সিপালের কাছে অভিযোগ করুক, কলেজ কর্তৃপক্ষ সেটা তদন্ত করে দেখবে এবং দোষী হলে পরে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া সেটা কলেজ নেবে। এটা আপনাদের এই মিডিয়ায় প্রথম শুনলাম। এর আগে আমাদের না প্রিন্সিপাল না আমাদের কারো নজরে আসেনি, কেউ এই ধরনের অভিযোগ করেনি। অতএব অভিযোগ উঠতেই পারে, কিন্তু অভিযোগের সত্যতা কতটা আছে সেটা যাচাই করে দেখতে হবে কর্তৃপক্ষকে। প্রিন্সিপালকে বলবো দেখার জন্য। সত্যতা যদি প্রমাণ হয় সেক্ষেত্রে ব্যবস্থা নেবে, যা ব্যবস্থা নেওয়া যায়, আইনে যা ব্যবস্থা আছে। বিরোধীদের কটাক্ষ শুরু হয়েছে। বিজেপি নেত্রী দোলন দাস তীব্র আক্রমণ করেছেন। দেখলাম যে ফোনপের মাধ্যমে ওনার লেনদেন থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো যখন দেখলাম, গা শিউড়ে ওঠার মতো একটা ঘটনা। যেখানে ছোটোবেলায় দেখতাম যে আমরা পড়াশোনা স্কুলে করতে গেলে স্কুল যাব না বলে ভয় পেতাম, আজকে মাস্টাররাও রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তারা পড়াবো বলে রাস্তায় গিয়ে কাঁদছে। এই পশ্চিমবাংলার সরকারটা থাকলে আরও যে কত কি দেখার বাকি আছে, সেটা আবারও একটা তার বাস্তব প্রমাণ। ব্যাঙ্গাই কলেজের মতো একটা যেখানে ক্যাম্পাস রয়েছে, সেই কলেজ ক্যাম্পাসে দিনের পর দিন ফোনপের মাধ্যমে, ক্যাশের মাধ্যমে টাকা নিয়ে ছাত্রছাত্রীদেরকে পাস করে দেওয়া হচ্ছে। কলেজের যে প্রিন্সিপাল, যে টিচাররা রয়েছেন, আমার মনে হয় তারা সবাই নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছেন অথবা জেগে ঘুমোচ্ছেন। কারণ এই টাকা যিনি নিচ্ছেন উনি কিন্তু একার মদতে নিচ্ছেন না। এই ভদ্রলোকের পিছনে রাঘব বোয়ালদের মাথা আছে। আপনি হয়তো দেখতেও পাবেন এই টাকার ভাগ হয়তো মমতা ব্যানার্জির কাছেও নবান্নতেও যাচ্ছে। তাহলে ভাবুন, আজকে শিক্ষা ব্যবস্থা রাস্তায় মুড়িমুড়কি হয়ে গেল। আগামী দিনে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? কোন পশ্চিমবাংলায় বাস করছি? এর লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা। যতক্ষণ না নবান্নের গদি থেকে মমতা ব্যানার্জিকে টেনে রাস্তায় নামানো হয়, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার ভবিষ্যৎ শেষ, অধুর অবস্থা করে ছেড়ে দিয়েছে। আর এই তৃণমূলের চটিচাটা দালালগুলো তার প্রত্যেকটা জায়গাতে রয়েছে। কলেজ থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন তৃণমূল দালালদের হত্যাকর্তা বিধাতা, সব জায়গাতেই এরা রয়েছে। আবারও তার প্রমাণ। ছি, যতটা বলি তত তৃণমূলকে কম বলা হয়। ধিক্কার জানাই এই দলটাকে। আমি এই তৃণমূল নেতাদেরকে বলবো যে আপনারা যদি পারেন এই পশ্চিমবাংলা থেকে বিদায় হন। আপনাদের জন্য ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। নিজেদের মুষ্টি নিয়ে পেট ভরার জন্য অন্তত গরিবের ছেলেগুলোকে রেহাই। কলেজ পড়ুয়া আতঙ্কে রয়েছেন। তিনি বলছেন, আমি এই বিষয়ে কাউকে বললে আমাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। কলেজের প্রিন্সিপাল বলছেন, এটা কিন্তু আমার জানা নেই, আমি কোনোদিন শুনিনি যে এরকম টাকা পয়সা নিয়েছে বলে। হ্যাঁ, আমার কাছে অন্তত রিপোর্ট কিছু নেই। এবার কি বলবো বলুন, এরকম অভিযোগ আসে। যদি অভিযোগ আসে তাহলে কি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে? অভিযোগ আসে, সেরকম অথেন্টিক অভিযোগ হয়, গভর্নিং বডি সেই সিদ্ধান্ত নিতে পারে। বা এই বিষয়ে অভিযুক্ত ওই কলেজের অস্থায়ী কর্মী সৌনভ অবশ্য ক্যামেরা দেখে পালিয়ে যান। কি বলবেন, ছেলেদের কাছ থেকে দিনের পর দিন পরীক্ষা দিতে জোর জবরদস্তি করে টাকা নিয়েছো, কি বলবেন? হাজার হাজার টাকা তুমি নিয়েছো, হুমকি দিয়েছো, কি বলবেন? ঠিক কি হচ্ছে? আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থেকে শুরু করে বাকিরা কোনো পদক্ষেপ করছে কি? শাসক দলের ছাত্রনেতা বলেই কি এত ঔদ্ধত্য? দুর্নীতির বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে? সব দিকে নজর থাকবে আমাদের। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। ঘটনাটা ঘটেছে বলতে, আমি কালীপুর কলেজের ছাত্র, সেকেন্ড ইয়ারে পড়ি। আমার কলেজে সিট পড়ে বেঙ্গাই কলেজে। এবার বেঙ্গাই কলেজে সিট পড়াতে আমার সৌনক সাঁতরা বলে তার সাথে পরিচয় হয়। এবার তার সাথে আগে থেকেই আমার পরিচয় ছিল, একটা এমনি খেলাধুলার মারফত সেই হিসাবে পরিচয় ছিল। এবার তার সাথে যখন হঠাৎ দেখা হয়, কি রে কেমন আছিস সেই সব বলা হয়, দিয়ে বলে যে তোকে পরীক্ষায় পাস টাস করিয়ে দেবো, ফোন দেখে লিখবি, এরকম ব্যবস্থা না বলে। এবার আমি বলি যে আমি তো পড়াশোনা করে এসেছি, আমি কেন ফোন দেখে দেখে লিখবো আর হ্যান ত্যান। যে বলে যে কেন ফোন দেখে দেখে লিখবি না, আমি তাহলে না দিলে তোকে পরীক্ষায় ফেল করিয়ে দেবো।
এরকম আমাকে ইয়ে করে বলে। সেই টাকাও নেই। এবারে বলেছে যে আমি সেই বলেছে যখন ফেল করিয়ে দেবো, আমি সেই ভয়েতে টাকা দিয়েছি এবং ক্যাশ টাকাও দিয়েছি। এবার অনলাইনেতেও মাঝে মধ্যে বলেছে মদ খাবো, এই খাবো, টাকা দে। সেই কারণে আমি ভয়েতে দিতে বাধ্য হয়েছি, এইটা হচ্ছে মেন কথা। আর আমি পড়ি হচ্ছে সেকেন্ড ইয়ার কালীপুর কলেজ, বেঙ্গায় সিট পড়ে। সে পরের মারফতেও বলে যে তুই পরের পরীক্ষাতে ফেল করাবো যদি তুই এই নিয়ে টাকা পয়সা না দিস, এরকম থ্রেট আরে দেওয়া হয়, ভয় টয় দেখানো হয়েছে। আর এরকম মানুষজন তো কলেজে কোনো স্টাফ বা কোনো শিক্ষকের যোগ্যতা অর্জন না করাই মানে ভালো, যেটা মনে করি। আর এভাবেই কি দীর্ঘদিন ব্ল্যাকমেল? এভাবেই দীর্ঘদিন ব্ল্যাকমেল করা হচ্ছে, বলা হচ্ছে বারবার। এবারে প্রথমবারেও যখন এক্সাম দিতে যাই সেই হিসাবেও বলা হয়েছে, দ্বিতীয়বারেতেও বলা হয়েছে। এইভাবেই চলছে আর কি। যদি কাউকে বলো যদি ঘটনা কথা বলতে কি বলবে? হ্যাঁ, এইসব ঘটনা যেমন কাউকে না বলি, প্রবলেমে পড়বি, বিপদ আছে, এরকম বলে আমাকে ভয় দেখানো, রান্না সেরা হুমকি দেখানো হয়েছে। কি চাইছেন? এবার আমি ভয়ে কোনো কিছু বলতে পারছি না। এবার আপনাদের মারফতে জানানোর চেষ্টা করছি, আপনারা দেখুন কি করবেন, আপনাদের পাওয়ার আছে আর আছে বলুন, দেখুন। এই কালীপুর কলেজ খুব চিন্তা। আমি খুব এখন চিন্তায় আছি, দুর্গসভায় ভেঙে পড়েছি। আপনারা দেখুন একটু যাতে কোনো কিছু না হয়। ধরুন, আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি এইমাত্র শুনলাম। তো বিষয়টা হচ্ছে যে আমরা খতিয়ে দেখছি, দল নিশ্চিতভাবে খতিয়ে দেখবে। এইসব অন্যায় বরদাস্ত তৃণমূল কংগ্রেস দল করবে না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, নিশ্চিতভাবে আমরা খতিয়ে দেখছি, তার কড়া ব্যবস্থা নেব এবং প্রয়োজনে দল কড়া সিদ্ধান্ত গ্রহণ করবে। তা কি বলবেন, ছেলেদের কাছ থেকে দিনের পর দিন পরীক্ষা দিতেছে, জোর জবরদস্তি করে টাকা নিয়েছো, কি বলবেন? হাজার হাজার টাকা তুমি নিয়েছো, হুমকি দিয়েছো, কি বলবেন? একজন স্কুলের চাকরি করে একজন ছাত্র নেতা হয়ে কী করে টাকা নিয়েছো? দেখুন, একটা কথা বলি, হুম এটা আমাকে প্রথমেই ফাঁসানোর চক্রান্ত হয়েছে, ঠিক আছে? তো এরপর আমি দেখলাম এটা ফাঁসানোর চক্রান্ত, আমার কাছে তো প্রুফ দিনের পর দিন ফোন পেতে অনেক টাকা নিয়েছেন, এমনকি রোড নাম্বার পর্যন্ত দিয়ে আছে, কি বলবেন? না, এটা আমাকে ফাঁসানোর চক্রান্ত হয়েছে, আপনাকে বলছি আমি। তো যেটা বলছি সেটা ফাঁসানোর চক্রান্ত, আর কি বলবো, এখানে তো আবার নতুন করে বলার কিছু নেই। তো যেটা আমি বলেছিলাম, আমার কাছেও রেকর্ড আছে, আমি বলেছিলাম যে এরকম কিছু সময় তো আমি মানে প্রবলেম, এত রোড নাম্বার কতজনের ছিল? না, সেটা আমার কাছে নেই। দেখুন, আমি অস্থায়ী কর্মীর কাজ করি, আমার তো এটা ডিউটি নয়। আমি কাজ করি অস্থায়ী কর্মীর কাজ, আমি পরীক্ষার হলেতে খাতাপত্র পৌঁছে দিয়ে চলে আসি, ওটা প্রফেসররা বুঝবে। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।